নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, মৌরলা মাছ ভালো করে ধুয়ে আমি রেখেছি, এখনও নুন হলুদ মাখাইনি। এবারে নুন হলুদ মাখিয়ে নিই। দেখুন, নুন হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, এই মৌরলা মাছের আমি কি রেসিপি বানাবো? রেসিপিটা হচ্ছে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। মৌরলা মাছটা ভালো করে নুন হলুদটা আগে মাখিয়ে নিই। নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। কড়া আমি বসিয়েছি, কড়াতে তেল দিয়ে রেখেছি, গ্যাসটা এখনও জ্বালাইনি। আগে দিয়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আবার। দেখুন, সুন্দর করে নুন হলুদটা আমি মাখিয়ে নিলাম। আর কড়া গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হচ্ছে। দেখুন, আমি মৌরলা ঝাল চচ্চড়ি করব বলে এখানে মৌরলা মাছটা দেখালাম ভাজা হয়ে গেছে। এখানে আলু কেটেছি ঠিক আলু ভাজার মতন, আর পেঁয়াজটাও কেটেছি ঠিক একদম আলু ভাজার মতন পেঁয়াজটা কেটেছি। আর এর সাথে দিচ্ছি আমি 2 চা চামচ সর্ষেটা আমি আগে বেটে নিয়ে আসি। দেখুন, ওই তেলের মধ্যে আমি আলু পেঁয়াজটা আগে ভেজে নিই। আর এই দেখুন, সর্ষে বেটে নিয়ে চলে এসেছি। আলু পেঁয়াজটা আগে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন, নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। দেখুন, একটা গোটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা লো করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ঢাকাটা এবারে খুলে দিচ্ছি। দেখুন, টমেটোটা একদম গলে গেছে। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা ধুয়েও একটু জল দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি আমি একটু কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন, সব দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা শুকনো ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, শুধু ভাত দিয়ে কেন, এটা রুটি দিয়েও সুন্দর খাওয়া যায়। এরপরে আমি একটু ঝোল